হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আলোচনা করব ইংলিশ থেকে কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে। তো বন্ধু, তোমরা ভিডিওটা কন্টিনিউ করো। আর বন্ধু, তোমরা যারা কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছ, অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। আর কম্পিটিটিভ এক্সামে এরকম ধরনের প্রশ্ন আসে। তো দেখো, প্রথম প্রশ্ন কি আছে? বিল হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক বাট উই, তারপর দেখো ড্যাশ আছে। তো এই শূন্যস্থানে কি বসবে তা আমাদেরকে চিহ্নিত করতে হবে। তো মনে দেখো, অপশন এতে আছে হ্যাভ, অপশন বিতে আছে ডু, অপশন সিতে আছে ডোন্ট, আর অপশন ডিতে রয়েছে ডাজ নট। তো এর সঠিক আনসার কি হবে? তো এর সঠিক আনসার হবে অপশন এ, এখানে হ্যাভ হবে। তো এখানে কেন হ্যাভ হলো তা আমাদেরকে বুঝতে হবে। তো বন্ধু, সেন্টেন্সটা তোমরা খুব ভালো করে খেয়াল করো। দেখো, এখানে বিল হ্যাজ নট ফিনিশড হিজ ওয়ার্ক বাট উই হ্যাভ হলো। এই সেন্টেন্সে দেখো কি আছে না, বাট যোগ আছে। একটা সেন্টেন্সে বাট কখন যোগ থাকে? যদি দুটো সেন্টেন্স বিপরীত হয়। তো দেখো, এখানে একটা সেন্টেন্সে দেখো নেগেটিভ আছে, হ্যাজ নট আছে। তো বিপরীত হবে যখন একটা সেন্টেন্সে হ্যাভ হবে। ওকে, তো নেগেটিভের বিপরীত কি? নেগেটিভ নেগেটিভ এর বিপরীত হচ্ছে পজিটিভ। ওকে, তো হ্যাবাচক সেন্টেন্স এর বিপরীত হচ্ছে নাবাচক সেন্টেন্স। তো সেই জন্য এখানে দেখো, আগে হচ্ছে হ্যাজ নট ছিল, নেগেটিভ সেন্টেন্স ছিল, নাবাচক সেন্টেন্স ছিল। এখন হলো হ্যাভ। ওকে, কারণ পজিটিভ অর্থাৎ হ্যাবাচক সেন্টেন্স হলো। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো, নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। কোশ্চেনটা আগে প্রথমে তোরা পড়ে নাও। তো দেখো, কোশ্চেনটা রয়েছে উই ডোন্ট ওয়ান্ট টু লিভ আর্লি বাট দে ড্যাশ আছে। তো এই শূন্যস্থানে কি হবে? তো দেখো, অপশন এতে আছে হ্যাভ, অপশন বিতে রয়েছে ডু, অপশন সিতে আছে ইজ, অপশন ডিতে আছে ডাজ। তো এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু দেখো, আগের ট্রিক অ্যাপ্লাই করে তোমরা ইজিলি এর আনসার বের করতে পারবে। এর আনসার হবে অপশন বি, এখানে ডু হবে। কেন ডু হলো? তো দেখো, সেন্টেন্সের মধ্যে বাট যোগ আছে। তো বাট সেন্টেন্স থাকা মানে কি, সেন্টেন্স দুটি সেন্টেন্স কিন্তু বিপরীত হবে। বাট কি করে? দুটি সেন্টেন্সকে কানেক্ট করে, দুটি সেন্টেন্সের মধ্যে সংযোগ সাধন করে। এখন একটা সেন্টেন্সে দেখো ডোন্ট আছে, মানে কি নেগেটিভ সেন্টেন্স। তো আরেকটা যে সেন্টেন্স থাকবে নেগেটিভ সেন্টেন্সের বিপরীত কি? পজিটিভ সেন্টেন্স। তো সেই জন্য এখানে কি হলো? ডু হলো। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখুন, নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। দে ডিড নট রিমেম্বার মাই বার্থডে বাট ইউ ড্যাশ। তো এর আনসার কি হবে? তো অপশনগুলো দেখো, অপশন এতে আছে হ্যাভ, অপশন বিতে আছে ডোন্ট, অপশন সিতে রয়েছে ডিড, আর অপশন ডিতে রয়েছে ডাস। তো এর সঠিক আনসার কি হবে? তো বন্ধু তোমরা অবশ্যই এটা পারবে। তো দেখো, সেন্টেন্সের মধ্যে বাট যোগ আছে। একটা সেন্টেন্সের মধ্যে যখন বাট থাকে, তখন বাট কি করে? দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, দুটো সেন্টেন্সের মধ্যে সংযোগ সাধন করে। এখানে দেখো, আর বাট কি করে না, বিপরীত দুটো সেন্টেন্সকে কানেক্ট করে। তো একটা সেন্টেন্সে দেখো নট, ডিড নট আছে। ওকে, তো আরেকটা সেন্টেন্সে কি হবে? ডিড হবে। নেগেটিভ সেন্টেন্সের বিপরীত কি? পজিটিভ সেন্টেন্স। তো সেই জন্য এখানে ডিড নট এর বিপরীত ডিড হলো। তো এক্ষেত্রে আনসারটা কি হলো? এক্ষেত্রে আনসার হবে অপশন সি। ওকে, আশা করি বুঝতে পারলে। তো বন্ধু, তোমরা এটা মনে রেখো যে বাট হচ্ছে দুটো সেন্টেন্সকে কানেক্ট করে, বাট একটা কনজাংশন, আর এই কনজাংশন দুটো সেন্টেন্সের মধ্যে সংযোগ সাধন করে। আর ওই দুটো সেন্টেন্স কি হবে? একে অপরের বিপরীত হবে। একটা যদি নেগেটিভ সেন্টেন্স হয়, আর একটা হবে পজিটিভ সেন্টেন্স। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। ইয়োর ইংলিশ ইজ রিয়েলি ইমপ্রুভিং বাট মাইন ড্যাশ। তো দেখো, এক্ষেত্রে সেন্টেন্সের মধ্যে বাট আছে। তো সেন্টেন্সের মধ্যে বাট থাকা মানে কি? বাট হচ্ছে দুটো বিপরীত সেন্টেন্সকে কানেক্ট করে। তো একটা সেন্টেন্সে দেখো ইজ আছে, পজিটিভ সেন্টেন্স। তো একটা সেন্টেন্সে কি হবে? নেগেটিভ সেন্টেন্স হবে। তো এক্ষেত্রে দেখো কোন অপশনটা হবে? তো হ্যাভ নট হবে, না ডোন্ট হবে, না ইজ নট হবে, না ডাজ নট হবে। তো বন্ধু দেখো, এখানে মাইন আছে। তো এখানে কি হবে না, অপশন সি হয়ে যাবে, এখানে ইজ নট হবে। ওকে, ইজন্ট আর কি। তো আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি রয়েছে। তো দেখো, নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। ড্যাশ ইউ স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস। তো ড্যাশ ইউ স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস। তো এই শূন্যস্থানে কি হবে? ডু হবে, না ডাস হবে, না ডিড হবে, না আর হবে। তো বন্ধু, তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো, এর আনসার কিন্তু অপশন এ হবে, এখানে ডু হবে। ডু ইউ স্পিক থ্রি ল্যাঙ্গুয়েজেস। তো বন্ধু, কেন ডু হলো? তো দেখো, আমরা সেন্টেন্সে কখন ডাস যোগ করি? যখন থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যখন সাবজেক্টটা হয়। ওকে, সাবজেক্ট যখন থার্ড পারসন সিঙ্গুলার হয়, থার্ড পারসন হয়, থার্ড পারসন সিঙ্গুলার। ওকে, আর বন্ধু দেখো, এখানে ইউ কি? ইউ হচ্ছে সেকেন্ড পারসন। তো সেই জন্য এখানে ডাস হবে না। আর ডিড হবে না কেন? এটা হচ্ছে, এটা কিন্তু পাস্ট টেন্স বোঝাচ্ছে না। ওকে, তো নেক্সট দেখো, আর হবে না। আর হচ্ছে কি হয় না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে ব্যবহার হয়। আর হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে যখন ব্যবহার হয়, প্রথমে কি হয়? সাবজেক্ট বসে, তারপর কি হয় না, ভার্ব
ওকে, সাবজেক্টের পর এম অথবা ইস অথবা আর থাকে, তো তো ধরো এখানে আর হলো, তারপর ভার্বের সাথে কিন্তু আইএনজি হয়, ভার্বের 1 নম্বর ফর্ম তার সাথে আইএনজি, তো এখানে দেখো স্পিক আছে, তো এখানে আইএনজি নেই, তো সেই জন্য এখানে আর হলো না, ডিড হলো না, এখানে ডাস হলো না, তো ডু হয়ে গেল। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো কোশ্চেনটা দেখো, ড্যাশ ইউ হ্যাভিং এ হলিডে সুন, তো এর আনসার কি হবে। তো দেখো এখানে কি আছে না, অপশন এতে আছে ডু, অপশন বিতে আছে ডাস, অপশন সিতে রয়েছে ডিড, আর অপশন ডিতে রয়েছে আর। তো বন্ধু দেখো আমি অলরেডি আলোচনা করলাম যে একটা সেন্টেন্সের মধ্যে যদি আইএনজি যোগ থাকে তো আমরা কি করবো, সবসময় এম অথবা ইস অথবা আর যোগ করবো। তো বন্ধু দেখো এখানে আর আছে, তো এক্ষেত্রে আনসার হয়ে যাবে আর। ওকে, অপশন ডি হবে রাইট আনসার। আর এখানে কেন ডাস হলো না, তো আমি অলরেডি আলোচনা করলাম, ইউড হচ্ছে সেকেন্ড পার্সন, ইউ কোনো থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার নয়। আর এখানে দেখো এটা হলো, আর ডু তো হবে না কারণ এখানে হ্যাভিং আছে, আইএনজি যোগ আছে, আর ডিড হবে না, পাস্ট টেন্স বোঝাচ্ছে। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো কোশ্চেনটা, ড্যাশ ইউ হ্যাভ এ গুড হলিডে লাস্ট ইয়ার, তো এর আনসার কি হবে। তো দেখো অপশানগুলো, অপশান এতে আছে ডু, তারপর দেখো অপশান বিতে রয়েছে ডাস, অপশান সিতে রয়েছে ডিড, অপশান ডিতে রয়েছে আর। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো তোমরা নিজেরাই এর আনসার বের করতে পারবে। কেন বন্ধু, তো দেখো এখানে লাস্ট ইয়ার আছে, তো একটা সেন্টেন্সে যখন লাস্ট ইয়ার থাকে তখন সেটা হচ্ছে পাস্ট টেন্স বোঝায়। ওকে, পাস্ট টেন্স বোঝায়। আর বন্ধু তোমরা যদি অপশনের মধ্যে খেয়াল করে দেখো এখানে কেবলমাত্র একটাই পাস্ট টেন্স আছে, সেটা কি, সেটা হচ্ছে ডিড, তো এই জন্য এখানে ডিড হয়ে যাবে, তো ডিড হবে রাইট আনসার। আর বন্ধু দেখো এখানে তো ডু আছে, ডু হচ্ছে প্রেজেন্ট টেন্সে থাকে, ডাস হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়, আর হচ্ছে প্রেজেন্ট টেন্সে ব্যবহার হয়। ওকে, তো সেই জন্য এখানে আনসার হলো ডিড। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। আর বন্ধু তোমরা যারা চ্যানেলে প্রথমে এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, আর ভালো লাগলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে, কারণ তোমাদের একটা লাইক আমাকে নেক্সট ভিডিও তৈরি করার জন্য অনেক বেশি মোটিভেশন দেয়। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে, ড্যাশ ইউ এভার বিন টু আমস্টারডাম, তো এর আনসার কি হবে। তো অপশানগুলো দেখো, অপশান এতে আছে ডু, অপশান বিতে আছে ডাস, অপশান সিতে রয়েছে হ্যাভ, আর অপশান ডিতে রয়েছে ডিড। তো বন্ধু দেখো তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো এখানে খুব ইজিলি তোমরা আনসার দিতে পারবে। তো দেখো এখানে দেখো সেন্টেন্সের মধ্যে বিন যোগ আছে, তো একটা সেন্টেন্সে কখন বিন যোগ থাকে, ধরো আমরা জানি বিন কখন যোগ হয়, হয় হ্যাভ বিন হলে যোগ হয়। ওকে, হ্যাভ বিন হয়, হ্যাভের সাথে বিন যোগ হয়, কখনো আবার হ্যাসের সাথে বিন যোগ হয়। ওকে, হ্যাসের সাথে বিন যোগ হয়, তারপর আবার কখনো হ্যাডের সাথে বিন যোগ হয়, হ্যাডের সাথে বিন যোগ হয়। আর এখানে যে এই হ্যাভ, হ্যাস এবং হ্যাড যে বসে এটা হচ্ছে সাবজেক্ট অনুযায়ী বসে। ওকে, তো সবসময় আয়ের পরে হ্যাভ বসে, আর যে কোনো প্লুরালের ক্ষেত্রে কিন্তু হ্যাভ বসবে। ওকে, বহুবচন, যে কোনো বহুবচন বা প্লুরাল এর ক্ষেত্রে হ্যাভ বসবে, কেবলমাত্র আই ছাড়া, আয়ের ক্ষেত্রে সবসময় হ্যাভ বসে। আর সিঙ্গুলার, যে কোনো সিঙ্গুলারের ক্ষেত্রে কিন্তু হ্যাজ বসে। ওকে, আর হ্যাড তো যেখানে হ্যাভ বা হ্যাজ ব্যবহার হয় সেখানে হ্যাড বসে, পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার হয়। এরপর তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো দেখো এখানে কোথাও হ্যাভ আছে কি, আছে, তো এই জন্য অপশন সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, অপশন সি হবে এক্ষেত্রে রাইট আনসার। তো এই শূন্যস্থানে হবে হ্যাভ, হবে হ্যাভ ইউ এভার বিন টু আমস্টারডাম। ওকে, তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো নেক্সট প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ, তো এটা অবশ্যই তোমরা পারবে, তো আগের ভিডিও তোমরা যারা দেখেছো অবশ্যই এর আনসারটা দিতে পারবে। তো দেখো কোশ্চেনটা কি আছে, ড্যাশ ইউ অফেন ট্রাভেল অ্যাব্রড, তো এর আনসার কি হবে। তো অপশানগুলো দেখো, অপশান এতে আছে ডু, অপশান বিতে আছে ডাস, অপশান সিতে আছে হ্যাভ, আর অপশান ডিতে রয়েছে ডিড। তো বন্ধু তোমরা যদি খুব ভালো করে খেয়াল করো আগের ভিডিওটা যদি তোমরা দেখেছো অবশ্যই পারবে, কারণ আমি বলেছিলাম যে একটা সেন্টেন্সে যখন অফেন থাকবে তখন সবসময় সিম্পল প্রেজেন্ট টেন্স হয়। ওকে, সেন্টেন্সের মধ্যে ধরো যখন অফেন যোগ আছে তখন সিম্পল প্রেজেন্ট টেন্স বা প্রেজেন্ট ইনডেফিনাইট হবে, এখানে সিম্পল প্রেজেন্ট টেন্স হবে। তো আমরা জানি সিম্পল প্রেজেন্ট টেন্সের অপর নাম কি, প্রেজেন্ট ইনডেফিনাইট। তো বন্ধু দেখো এখানে সিম্পল প্রেজেন্ট টেন্সে কোন স্ট্রাকচারটা রয়েছে, এখানে দেখো হ্যাভ হবে না কারণ প্রেজেন্ট পারফেক্ট বোঝাচ্ছে, ডিড হবে না কারণ কি সিম্পল পাস বোঝাচ্ছে, আর এখানে দেখো এখানে ডু আর ডাস আছে, দুটোই কিন্তু সিম্পল প্রেজেন্ট টেন্সে থাকে। এখন বন্ধু দেখো ইউ এর আগে সবসময় কি বসবে, ডু বসবে, কারণ আমরা জানি ডাস কখন যোগ হয়, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার যদি সাবজেক্ট হয় তবে ডাস যোগ হয়, তো এক্ষেত্রে ইউটা হচ্ছে কি সেকেন্ড পার্সন, তো সেই জন্য এখানে ডু হবে, তো অপশন এ হবে রাইট আনসার। ওকে, আশা করি বুঝতে পারলে। তো দেখো নেক্সট প্রশ্ন কি আছে। তো বন্ধু দেখো এটা নেক্সট প্রশ্ন এবং এটা আজকের ভিডিও শেষ প্রশ্ন। তো বন্ধু খুব ভালো করে কোশ্চেনটা পড়ো। দেখো কোশ্চেনটা রয়েছে, ড্যাশ ইউর বেস্ট ফ্রেন্ড সামটাইমস গো অন হলিডে উইথ ইউ, তো এর আনসার কি হবে। তো দেখো অপশন এতে আছে ডু, অপশন বিতে আছে ডাস, অপশন সিতে আছে হ্যাভ,
আর অপশান ডিতে আছে ডিড। তো বন্ধু তোমরা এর আনসার আমাকে কমেন্টে জানাবে, কারণ দেখুন মোট 9টা প্রশ্ন আমি আলোচনা করলাম এখানে, আর প্রতিটা প্রশ্নই আমি এক্সপ্লেন করে তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি যে কীভাবে আনসার হলো। তো এটা অবশ্যই তোমরা পারবে, যদি পারো তো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর না পারলে আমি পরবর্তীকালে যে ভিডিও আপলোড করবো সেখানে এর আনসারটা ডিসকাস করে দেবো। ওকে, তো বন্ধু দেখো এখানে আমি কয়েকটা গুরুত্বপূর্ণ ইংলিশ থেকে কোশ্চেন নিয়ে আলোচনা করলাম। আর বন্ধু ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও, ভালো লাগলে অবশ্যই লাইক করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আর তোমরা যারা চ্যানেলে প্রথমে এসেছো অবশ্যই জেনে নাও, তোমরা এখান থেকে ইংলিশের তো প্র্যাকটিস সেট পাবেই, এই চ্যানেল থেকে ইংলিশে প্র্যাকটিস সেট পাচ্ছ। এছাড়াও বন্ধু ইংলিশ ছাড়াও তোমরা ম্যাথের বিভিন্ন ধরনের ক্লাস পাবে, ম্যাথ ছাড়াও তোমরা জিকে থেকে ক্লাস পাবে, এবং বন্ধু রিজনিং থেকেও ক্লাস পাবে। ওকে, তো বন্ধু তোমরা যদি কোনো কম্পিটিটিভ এক্সামকে ফোকাস করে পড়াশোনা করছো অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করতে পারো। এখান থেকে তোমরা ইংলিশ, ম্যাথ, জিকে এবং রিজনিং থেকে নানা ধরনের ক্লাস পাবে, আর প্রতিটা ক্লাসই তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে তোমাদের প্রিপারেশনকে এগিয়ে নিয়ে যেতে। তো বন্ধু আজ এ পর্যন্তই, পরবর্তীকালে নেক্সট ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।